কারণ এখন যদি একটু শুয়ে না পড়ি তাহলে আমার থাকার মতন অবস্থা বর্তমানে নেই। আর এই ক্যামেরাটা আমাকে শক্তি দেয় 107 নম্বর রুম, 7 প্রচন্ড গরম। ওয়েলকাম ব্যাক গাইস, আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। এখন যাব আজকে ঘুরতে, চললাম দেখি এখন কোথায় যাওয়া যায়। বেরিয়ে পড়েছি একা একা, দেখি নিচে কাউকে পাওয়া যায় কিনা, যদি পেয়ে যাবে চলে যাবো ঘুরতে। প্রস্তুতি করা যাক, যাওয়া যাক। আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর হোটেলটা একটু দেখিয়ে দিই। ঠিক এরকমই রয়েছে হোটেলটা, এই যে দেখো। আর ভিতরে তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো কেমন ভিতরের অবস্থাটা এরকম দেখতে। আর গাইস, হোটেল থেকে বেরিয়ে এখন চলে আসলাম যেটা জাহাজবাড়ি বলে আর কি, দীঘার শঙ্করপুর উদয়ন কর্তৃপক্ষ। আর দীঘার শঙ্করপুর রয়েছে এখন। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমার যেটা জাহাজবাড়ি বলে, সেটা জাহাজবাড়িটা এটাই দেখতেই পাচ্ছ। জাহাজবাড়িটা এটাই হচ্ছে সেই জাহাজবাড়ি। আর এই জাহাজবাড়ির মধ্যে কিন্তু অনেক রুম রয়েছে, সেগুলো তোমরা নিয়ে থাকতে পারো। আর এখানে রয়েছে সেই গেটটা, জাহাজবাড়ি গেটটা। আর এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাহাজবাড়ি। এখানে জাহাজবাড়ি পাশে দেখো পার্কের মতো বানানো আছে, ছোট 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 পার্কের মতন। এখান দিয়ে রাতে লাইট গুলো জ্বলে, রাতে কিন্তু জাহাজবাড়িটা দেখতে আরো বেশ সুন্দর লাগে। আর এখন সেই জাহাজবাড়ির পাশ দিয়ে চললাম, ব্রিজের দিকে যাচ্ছি। এই যে দেখো জাহাজবাড়ি। আর যে লোকগুলো দেখতে পাচ্ছি, সব লোক কিন্তু এখন সে ব্রিজের দিকে যাচ্ছে, আর আমিও ঠিক সেদিকেই। আর এখানে অনেক দোকানপাট রয়েছে। দোকান রয়েছে, হোটেল রয়েছে, সেটা তুমি খেতে পারো গিয়ে, যদি খেতে পাই তাহলে। আর এখানে অটো ব্যবস্থাও রয়েছে কোথাও যেতে গেলে।
এটার দাম 50 টাকা। তোমাদেরকে যে মোবাইল কভারটা দিলাম ওটা কিন্তু অতটা সেফ না, ওখানে কিন্তু জল ঢুকে যায়। এর আগে একবার একটা খবর নিয়ে আমার সামনে একটা ছেলে জলে নেমেছিল, তো তার মোবাইলটা গেছে আর কি, পুরোপুরি শেষ। কারণ অতটা সেফ না, সেই জন্য কভার কিনবে দেখে শুনে ওই কভারটা। তো ভাই ঘুরতে ঘুরতে চলে আসলাম সামনে, দেখা হলো একটা পার্কে। পার্কে দেখা পেলাম, দেখি এখন গিয়ে দেখি সে পার্কের মধ্যে কি আছে না আছে। আগে ঢুকতে পারবো না সেটাও বলা যাচ্ছে না, তো আগে যাই, গিয়ে দেখা যাবে। তো পার্কের সামনে চলে আসছি। এখন দেখো এই যে পার্কে এটা স্ট্যাচুগুলো ধরে রয়েছে পৃথিবীটাকে। সামনে দেখো এরকম একটা নজারা রয়েছে। জাহাজকে বানিয়েছে আবার ময়ূর। এটা ঠিক সামনে থেকে এরকম লোক। তো গাইস ভেবেছিলাম এই পার্কের মধ্যে ঢুকবো, কিন্তু আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে বসে, তাই আমি এই পার্কের মধ্যে ঢুকতে পারিনি। তোমরা এই পার্কে ঢুকতে পারো, পার্কেরটা খুব সুন্দর, এটা এই দাদাগুলো আমাকে বলেছে। তো সেই জন্য আমার তাড়াতাড়ি রুমে যেতে হবে। তো গাইস ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আর এখন আবার ক্যামেরাটা অন করে ফেলেছি, কারণ হেঁটে আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এটা রয়েছে, হেঁটে 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 খুব কষ্ট হচ্ছে, কোনো উপায় নেই। ভাবছিলাম ব্রিজের কাছে বসবো, কিন্তু বসতে পারছি না, কারণ এখন যদি একটু শুয়ে না পড়ি তাহলে আমার থাকার মতন অবস্থা বর্তমানে নেই, খুব কষ্ট হচ্ছে। সেজন্য রুমে যাবো, রুমে গিয়ে এসিটা ফুল করে শুয়ে পড়বো, কোনো উপায় নেই। আর এই ক্যামেরাটা আমাকে শক্তি দেয় করার জন্য। আর এটাই আমাদের রুম, এখানে রয়েছে রুমটা। কিন্তু একটু ঘুরে যেতে হবে, অনেক কষ্ট হয়ে গেছে, কথা বলতে পারছি না। আর এখন হোটেলের সামনে চলে আসছি, গিয়ে ভাই এসিটা ফুল করে শুয়ে পড়বো, তাছাড়া উপায় নেই। এটাই রয়েছে সেই হোটেল।
ওয়েলকাম টু আনানার ব্লগ ভিডিও। এখন রয়েছে আমি দীঘা। কোন বাঙালি ভাই, কোন বাঙালি আসতে চাও না দীঘাতে? তাতে কি মজা তোমরা কি করে জানবে? দেখে নাও দীঘার মজা কি মজা, তাহলে বুঝতে পারবে। আর এমন কোনো বাঙালি নেই যে দীঘাতে আসতে যেতে চায় না। আগের বার আমি সানগ্লাস খুলে নিয়েছিলাম, এবার খুলবো না, চেষ্টা করে রাখবো রাখার জন্য সানগ্লাসটাকে। এই দেখো একটা, আরে ভাই কানের মধ্যে ঢুকে গেছে। শেষ প্রান্তে বর্তমানে আমরা যাচ্ছি এখন বিজের যতবারই মিডিলে যেতে। ভাই এই দেখো আরেকটা আসছে, বিশাল বড় একটা ঢেউ আসছে। এই দেখো আমাদের দিকে বড় ভাই। সামনে হেঁটে আসলেই দেখা যায় জাহাজঘর। সেই জাহাজঘরের মধ্যে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা সেখানেই যাব। আর থ্যাংক ইউ এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডকে এত বড় একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। যেটা রয়েছে এটা হচ্ছে জাহাজঘর, আর এখন আমরা ওর মধ্যেই এন্ট্রি নেব, সেখানে যাচ্ছি আমরা। আর এই জাহাজঘরটা রয়েছে নিউ দীঘাতে। আর জাহাজঘরটা কিন্তু বেশ সুন্দর, ভিতরে পার্কের মতন অবস্থা সেটা তোমরা দেখতেই পারবে। আর পুরোপুরি ক্রেডিট যাচ্ছে এই কোম্পানিকে যে এত বড় একটা আমাকে ট্যুর করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে নাজারাটা তোমরা ঠিক দেখতে পাচ্ছ, সুন্দর ডলফিন রয়েছে আর দীঘার এমআই লাইফস্টাইলের একটা পোস্টারও লাগানো রয়েছে। ধীরে ধীরে সবাই ভিতরের দিকে যাচ্ছে, আমিও যাই ভিতরের দিকে। দেখা যাক, ফার্স্ট টাইম এই প্রোগ্রামে রয়েছে আমি, কেমন মজা হবে না হবে সবই তোমরা দেখতে পারবে। যতক্ষণ না কতক্ষণ চলবে সবই তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে।
जैसे डायमंड बनकर माइलेज से साइन करेंगे, लेकिन उसकी शुरुआत होगी कैंप टॉप से। थैंक यू सो मच। প্রোগ্রামটা শেষ করে বাইরে এসলাম, এসে দেখি রাত হয়ে গেছে। কিন্তু কি করব, ব্লগ তো বানাতেই হবে, তো সেই জন্য ব্লগটাও ছাড়লাম না, রাতের ব্লগটাই দেখো। আর আমরা ধীরে ধীরে ব্রিজের দিকে রওনা দিলাম। রওনা দিতে সামনে দেখলাম রাস্তার পাশ দিয়ে সারি সারি হোটেল রয়েছে, ওগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এত সুন্দর ছিল যে চোখ আমরা ওদিক থেকে সরাতেই পারছিলাম না। তোমরা এখন দেখছো রাতের দীঘা। রাতের দীঘা ঠিক কেমন দেখা যায় সেটা তোমরা দেখতে পাচ্ছ। ব্রিজের সামনে রয়েছে এখন আর প্রচন্ড এখানে হাওয়া, আর সমুদ্রের জলের আওয়াজটাও ঠিক শুনতে পাচ্ছ তোমরা।
এখন রয়েছি দীঘার মার্কেটে, রাতের মার্কেট ঘুরে বেড়াচ্ছি। মারো বলো কোনটা ফাটাও, তোমার টার্গেট কোনটা? উপরে উপরে ছোট লাল না? আচ্ছা, ফাটাও ফাঁকা। বন্দুক দিয়ে এখন টার্গেট হচ্ছে। বাহ, এর মাঝখানে তো কোনো পিন নয়, শুধু পিনের মাথা দেখা যাবে এর মাঝখানে, তবেও ফাটবে ব্লু। ও সাকসেস! জিনিসের ওই হবে দাম। জিনিসটা তো কেমন দাম? সারি সারি কর্নটু ভাই 40 টাকা দাম। দীঘার কর্নটু ভাই 40 টাকা কিনে যাচ্ছে। তো গাইস, দিনের শেষে ঘুরে এখন আমরা ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে আজকে রয়েছে পাঁপড়, মাংস, আর এটা কি জানি না, ফ্রাইড রাইস রয়েছে। এখানে দেখো খেতে বসে গেছি আমরা। কি ডিনার ঠিক আছে তো? ডিনার ঠিক আছে তো? কিন্তু এটা বলতে পারছি কি যে এটা ওটা আমিও নাম জানি না। চলো গাইস, খেতে খেতে কথা হবে। মোটামুটি ঠিক আছে।